কাজ না করে 12 লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ, যে খবর এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছে, এবং তা নিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে চোপড়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। যাবতীয় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, কিন্তু সমস্ত অভিযোগ আবার মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বিশ্বাসে আমরা কমপ্লেন করলাম যে আমাদের পঞ্চায়েতে সীমাহীন দুর্নীতি চলছে। এই আপনার 10-12 বছর ধরে এইরকম দুর্নীতি চলে আসছে। এই জায়গায় জায়গায় দুর্নীতি করছে। এই টাকাটা তুলে নিয়ে গেছে আনোয়ারুল হক, কিন্তু এই টাকা এখানে কাজ হয়নি। সেটা ভিত্তিহীন। ওটা দাসপাড়া বা মাইজেল 2 অঞ্চলের মন্ডল সভাপতি নিত্য পাল সম্ভবত, এটা ভিত্তিহীন। উন্নয়নের নামে দুর্নীতি, এই অভিযোগ নতুন নয়। সেই তালিকায় নতুন সংযোজন এবার উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাস্তা ও ড্রেনের কাজ না করে 12 লক্ষ টাকা পকেটে ভরেছেন প্রধান ও উপপ্রধান। ইসলামপুর মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। কি দুর্নীতি হয়েছে এলাকায়, নাকি রাস্তার কোনো কাজই করা হয়নি, বরঞ্চ টাকা তুলে নেওয়া হয়েছে। চোপড়ার বিজেপির পক্ষ থেকে দপ্তরে কিন্তু অভিযোগ করা হয়েছে 12 থেকে 13 লাখ টাকা হবে। ঠিক কি চাইছেন এখন? চাইছি প্রশাসন ব্যবস্থা করুক, এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে যা ফিল্ডে দেখুক। কি জনগণের টাকা আত্মসাৎ কেন করবে ওরা? যারা গেছে ইসলামপুর কমপ্লেন করতে আমাদের বিরুদ্ধে, ওদের একটাই নেচার, ওরা আমাদের টিএমসি সরকারের উন্নয়ন দেখতে পারে না। ওরা শুধু কি আমাদের পার্টির বদনাম করার জন্য। শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা খণ্ডন করেছে তৃণমূল। এখন দেখার আদৌ নিরপেক্ষ তদন্ত করে কিনা প্রশাসন, নাকি ধামাচাপা পড়ে যায় পুরো বিষয়টি। রিপাবলিক বাংলা। সরকারের দেওয়া অনুদানের বেচ, তা আবার তৃণমূলের দোকান থেকে এবং তৃণমূল নেতারই হাত ধরে। আর এই ভিডিও একেবারে ভাইরাল হওয়ার পরেই মালদার মানিকচকে এখন তুমুল উত্তেজনা। দেখো। তৃণমূল নেতাদের হাত দিয়েই নাকি এভাবে সরকারি অনুদানের কলাই বীজ বিলি হয়েছে? না, কোনো সরকারি মঞ্চে নয়, শাসকেরই নেতার দোকান থেকে বলে অভিযোগ। মানিকচকের চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের কালিন্দ্রি এলাকায় এই ছবি ভাইরাল হয়েছে। এতেই সুর চড়িয়েছে বিরোধীরা। পঞ্চায়েত সমিতির প্রতিষ্ঠান থেকে দেওয়া উচিত, সেটা দেওয়া হচ্ছে কোথায় থেকে? সেটা দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির হেরে যাওয়া তৃণমূলের যে ক্যান্ডিডেট ছিল জরিনা, তার স্বামীর যে হার্ডওয়্যারের দোকান, সেখান থেকে তৃণমূলের কর্মীদের সেই কলাইগুলো দান করা হচ্ছে। তৃণমূলের দোকান থেকেই কলাই বীজ বিলি হবে এবং তৃণমূলের লোকরাই পাবে। তৃণমূলের সৎ সাহস থাকলে মাস্টার রোল প্রকাশ্যে টাঙিয়ে দেবে। আমাদের জনপ্রতিনিধিদের সাথে ব্লক নেতৃত্ব দেখা করার উদ্দেশ্যে নামার সাথে সাথে জনপ্রতিনিধি বলছে যে আচ্ছা দুটো তাহলে এই কলায় আপনি একটু ওদেরকে ধরিয়ে দেন। তো একটা সৌজন্যতার খাতিরে ওখানে ওই ছবি আপনি দেখতে পাচ্ছেন। তৃণমূলের জমানায় প্রশাসন এবং রাজনৈতিক দল মিলেমিশে গিয়েছে বলে বারবার অভিযোগ করেছে বিরোধীরা। সেই ট্র্যাডিশন যেন বজায় মানিকচকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।